হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা। এইভাবে যদি আলু পটল ভাজা হয় তাহলে আশা করছি সবাই কিন্তু চেটে পুটে ভাত খাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু পটল ভাজার জন্য আমি আলু এবং পটলটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। সরু সরু বলতে অনেকে আবার জিরে জিরে করে বলে, সেইভাবে কেটে নেওয়া হয়েছে। এইভাবে সরু সরু করে আলু পটল কাটলে খেতে অনেকটা টেস্টি হবে। তো তোমরা দেখেছো যে আলু পটল ভাজলে অনেক সময় আলুটা ভেঙে যায়, তাই তোমরা যদি আলু পটল ভাজার আগে এই আলু পটলের মধ্যে হলুদ এবং নুন মাখিয়ে 2-4 মিনিট রেখে দাও, তারপর ভাজার পর তোমরাই দেখবে যে আলুটা কতটা ঝরঝরে আছে এবং অনেকটা গোটা গোটাও আছে। আমি নুন হলুদ মাখিয়ে এভাবে 2-4 মিনিট রেখে দিয়েছিলাম। 2-4 মিনিট পর ফিরে এসে দেখো যে আলু থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো এবার আমি এই জলটা ফেলে দিয়ে আলু পটলটা ভেজে নেব। আমি কড়াইয়ে এবার তেল দিয়ে নেব এবং তেলটা গরম হলে এর মধ্যে আমি আলু পটলগুলো দিয়ে দেব। এবার আমি ওই আলু পটলের মধ্যে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। খুব বেশি নুন দেওয়া যাবে না, কারণ যেহেতু আমি প্রথমেই নুন দিয়ে আলু পটলটাকে মাখিয়ে রেখেছিলাম, তাই নুনের পরিমাণটা আমি একটুখানি কম দিলাম। এবার আলু পটলটাকে আমি ভালো করে ভেজে নেব। যখন আলু পটলটা প্রায় 80% ভাজা হয়ে যাবে, জাস্ট অল্প একটু ভাজতে বাকি থাকবে, সেই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। তো দেখো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটুখানি বাকি আছে। আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় পেঁয়াজ কুচি। সেই পেঁয়াজটা আলু পটলের মধ্যে এবার দিয়ে দিলাম এবং প্রায় 2 মিনিট ধরে ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে আলু পটল ভাজা। এইভাবে তোমরা যদি আলু পটল ভাজো তাহলে তোমরা খেয়েই বলবে যে কতটা টেস্টি হয়েছে, এবং দেখতেও সুন্দর হয় এবং ঝরঝরেও থাকে আলু পটলটা। তো দেখো আমার আলু পটল ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব।